তাহলে এবার আমরা চলে যাবো দশমিক থেকে অক্টালে রূপান্তর। আমাদের প্রশ্ন হচ্ছে 33 দশমিক সংখ্যাটাকে অক্টালে রূপান্তর। যেমন দশমিক সংখ্যাটা আমরা যেমন বাইনারিতে রূপান্তর করলাম, দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে গেলে বাইনারির সংখ্যা দিয়ে আমরা কি করছি, বাইনারি বেস কত 2, বাইনারি বেস দিয়ে আমরা ভাগ করছি না। এবার দশমিক থেকে যখন অক্টালে যাব তখন অক্টালের বেস দিয়ে ভাগ করতে হবে। অক্টালের বেস কত 8, তাহলে এই 33 যেমন এখানে লিখলাম যে সমাধানে যদি আমরা যাই তাহলে এই যে 33 এটাকে ভাগ করতে হবে, যেহেতু দশমিক সংখ্যা থেকে অক্টালে যাব তাহলে 8 দ্বারা। 8 কার মধ্যে যায়, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 4 8 32 আর 5 8 40, 40 টার থেকে বেশি হয়ে যায়। তার মানে কি ছোট নেওয়া যাবে কিন্তু বড় নেওয়া যাবে না। তাহলে 8 কার মধ্যে যায় 32, 4 8 32, 8 32 এর মধ্যে যায়, 8 তো 33 এর মধ্যে যায় না। তাহলে 8 যদি 32 এর মধ্যে যায় তাহলে এখানে সংখ্যা আছে কত 33, তাহলে এক বাসা আছে না, এই একটা এখানে নাও। 8 32 এর মধ্যে এখন কিন্তু এখানে মনে মনে 32 আছে, তাহলে 8 32 এর মধ্যে কতবার যায় 4 বার, তো লিখলাম 4। আবার 8 দ্বারা ভাগ, 8 কি 4 এর মধ্যে 4 কি 8 দ্বারা ভাগ করা সম্ভব না, তাহলে 8 4 এর মধ্যে কতবার যায় 0 বার। কিন্তু এইখানে এই যে 8 যে 4 এর মধ্যে গেল না, এই 4 এখানে লিখতে হবে। ঠিক আছে, এই সংখ্যাটা করতে হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে 33 দশমিক সংখ্যাটা অক্টালে রূপান্তর করলে হবে 41। এভাবে দশমিককে আমরা কি করব, অক্টালে রূপান্তর করব। এটার মধ্যে কিন্তু কি আছে দশমিক, আগের অঙ্কে কিন্তু আমাদের দশমিক ছিল না, কিন্তু এই অঙ্কটার মধ্যে আমাদের দশমিক আছে। এটা আমরা করব কিভাবে, যেমন দশমিক থেকে যেমন বাইনারিতে রূপান্তর করতে যদি দশমিক সংখ্যাটার মধ্যে যদি দশমিক থাকে তাহলে দশমিকের আগের অংশটুকু এক নিয়মে করতে হয় এবং দশমিকের পরের অংশটুকু একটু অন্য নিয়মে করতে হয়। যেমন আমরা এখন করব, সমাধানে যাই। 36 না, দশমিক থেকে আমরা কিসে যাব অক্টালে, তাহলে অক্টালে বেস কত 8, তাহলে 8 দ্বারা ভাগ দিতে হবে। 8 কি 36 মধ্যে যাবে, 8 যায় কার মধ্যে 8 যায়, ধরো আমরা 8 এর হিসাব করি, 8 হকে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, 5 8 40, তাহলে কি 36 এর থেকে 40 বড় হয়ে গেল না, তাহলে এর নিচের কোনটা 32। তাহলে আমি যদি বলি যে 8 যাইতেছে 32 এর মধ্যে, তাহলে এখানে আছে কত 36, তাহলে 32 থেকে 36 কত বেশি আছে 4, তাহলে এখানে আমাকে 4 নিতে হবে। এবার মনে ধরলাম যে এখানে আমার আছে কত 32, তাহলে 8 32 এর মধ্যে কয়বার যায় 4 বার। এবার 8 দ্বারা যদি এই 4 কে আমি ভাগ করি, 8 4 এর মধ্যে কি যায় না, কতবার যায় 0 বার। তাহলে এখানে যেহেতু 0 বার গেছে তাহলে এখানে যা আছে এখানে তাই লিখতে হবে। এই গেল দশমিকের আগের অংশ। এরপর দশমিকের পরের অংশ, দশমিক 68, এটাকে গুণ করতে হবে 8 দ্বারা। আমরা কি দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করব না, তাহলে দশমিক সংখ্যাকে যেহেতু অক্টালে রূপান্তর করব তাহলে অক্টালের বেস কত 8, তাহলে গুণ করতে হবে 8 দ্বারা। এখন গুণ ফল যাই আসুক দশমিকের আগে যেটা আসবে আমাদের এই যে এই দাগটা আছে এই দাগের এই পাশে লিখতে হবে, আর দশমিকের পরে যে সংখ্যাটা আসুক এই পাশে লিখতে হবে। তাহলে দশমিক 68 গুণন 8 এর গুণফল কি দাঁড়ায় 5.44। তাহলে দশমিকের আগে কি আছে 5 টাকে আমি এখানে বসালাম, আর 0.44 এই পাশে লিখলাম। এটা রেজাল্ট দাঁড়ায় হচ্ছে 5.44। দশমিকের আগের অংশ এই দাগের এই পাশে লিখতে হবে আর দশমিকের পরের অংশ এইখানে। এরপর এটাকে আবার 8 দ্বারা গুণ করতে হবে, 8 দ্বারা এবার 8 দ্বারা গুণ করলে 3 তাহলে দশমিকের আগে আছে কি 3 এখানে, আর দশমিকের পরের অংশ কত আছে 5 2, আবার গুণ করো 8। এবার গুণফল 4.16, তাহলে 4.16 যদি হয় দশমিকের আগে আছে 4 আর 0.6 এখানে, এই 2-3টা করলে মোটামুটি এইভাবে করতে হবে আর কি। তাহলে এটার রেজাল্ট কি দাঁড়ালো যে 36.68
এই দশমিক সংখ্যাটা যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে এটার হিসাব কিন্তু নিচ থেকে উপরের দিকে 44 দশমিক, এটার হিসাব উপর থেকে নিচের দিকে 534 এটা কিন্তু আরো আছে, অর্থাৎ আমরা এটাকে ডট ডটও রাখতে পারি। এই হলো অক্টাল। কোথায়